শুরুতেই শেষ হয়ে গেল আমার ইউটিউবার হবার স্বপ্ন। ভেবেছিলাম আবার নতুন করে সবকিছু শুরু করব, কিন্তু সেটা আর হলো কই। আমি কি পারবো ভিডিওটা কন্টিনিউ করতে, নাকি এটাই হবে আমার লাস্ট ভিডিও? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল ক্রেজি রূপা। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমি আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুললাম, আর এই ইউটিউব চ্যানেলটাতে ফার্স্ট ভিডিও হতে চলেছে এটা। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার এই ব্লগ চ্যানেলটাতে, যাতে আমি শেষ পর্যন্ত এই চ্যানেলটা চালিয়ে নিতে পারি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ভিডিও শুরুতে ইন্ট্রোতে ওই কথাগুলো কেন বললাম। তো ওই কথাগুলো কেন বললাম আমি পরে বলছি। তো আগে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে হলো যে ব্লগ ভিডিও বানাবো। তো তার জন্য আমার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল, সেটাতে অনেকদিন আমি ব্লগ ভিডিও ছাড়ি না, আর ওই চ্যানেলটাতে এখন ভিডিও ছাড়লে ভিউজও আসবে না। তার জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম, আর যেই কথা সেই মতো কাজ। তো একটা ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো সেই একটা মুড নিয়ে ভিডিও করছিলাম, মনে ভীষণ একটা খুশি। তো সেই খুশিটাই নষ্ট করে দিল আমার মা। তো আমার মা বলল যে এইসব ভিডিও বানিয়ে কি হবে, বেকার সবার কাছে কথা শুনতে হয়। তো সবাই আমাকে, আমার মা বাবাকে উল্টো পাল্টা বলে, আমাকে কিছু বললাম তো শুনিই না। তার জন্য আমার মা বাবাকে বলে যে তোর মেয়ে এই ভিডিও করছে, সেই ভিডিও করছে। তো এইসব কথাগুলো শুনে আমার মা বাবারও অনেক খারাপ লাগে। তো তাদের সামনে তো আমার মা বাবা কিছু বলতে পারে না, তাই বাড়ি এসে আমাকেই বলে, আমাকে একটু গালাগালি দেয়। তো তবুও আমার ভিডিও করার ইচ্ছেটা কমেনি, জানো। আমি আবারও একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম। তো এই ইউটিউব চ্যানেলটা আমি ভেবেছিলাম আবার নতুন করে শুরু করব, সব কিছু ব্লগ ভিডিও বানাবো, প্রতিদিন ডেলি ব্লগ দেবো। কিন্তু আমার মায়ের কথা শুনে আমার ভিডিও করার ইচ্ছাটাই মরে গেল। আমি ভাবছিলাম আমি ভিডিওটা ছাড়বো না, তবুও আমি এই ভিডিওটা এডিট করে ছাড়ছি। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তো আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা যে আমি একটা ইউটিউবার হব, আমাকেও অনেকজন চিনবে, আমার ব্লগ ভিডিও অনেকে দেখবে, অনেকে পছন্দ করবে। তো সেই ইচ্ছাটা আমি আর পূরণ করতেই পারছি না। মানে যে একটু ইচ্ছা করি যে ভিডিও করব, ভালো মতন ভিডিও ছাড়বো, সেই তখনই কেউ না কিছু বলে আমার মনটাই ভেঙে দেয়। তো যাই হোক, আমি তবুও ভিডিওটা করার চেষ্টা করব, কারো কথায় কান না দিয়ে। তো দেখবে একটা মানুষ যখন কিছু করবে তখন তার পিছন থেকে অনেক লোক অনেক কিছু কথা বলবে, কিন্তু সে যখন একটা জায়গায় যাবে তখন সবাই ভালো কথা বলবে যে তুই ভালো কাজ করেছিস, খুব ভালো করছিস, আরও কর, এগিয়ে যা, এইসব অনেক কিছুই বলবে। কিন্তু যখন তুমি যখন শুরু করবে তখন তোমাকে কেউ সাপোর্ট করবে না, কেউ না, তোমার বাড়ির লোকও না, তোমার ফ্যামিলিও না, তোমার বন্ধু বান্ধবও না। আরও তোমার সবাইকে হিংসা করবে, সবাই তোমার খারাপ চোখে দেখবে, কেউ ভালো চোখে দেখবে না। আমিও ঠিক এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পরিবারের কাছে ভালো মেয়ে, না একটা পাড়ার ভালো মেয়ে হতে পেরেছি, না কারো বন্ধু বান্ধব হতে পেরেছি ভালো। তো কেন জানি না সবাই আমাকে এত অপছন্দ করে, আমি নিজেও বুঝতে পারি না যে কি করলে ওদের কাছে ভালো হতে পারবো। আমি সবসময় একটা কথাই ভাবি, তুমি যতই ভালো কাজ করো না কেন, কারো কাছে কোনোদিন ভালো হতে পারবে না। তো সেই কারণেই যে যা বলুক, যে যা করে করুক, কারো কথায় কোনো কান না দিয়ে, কারো কথায়, কারো মুখে মুখ না লাগিয়ে নিজের কাজে মন দাও, তাহলে সবাই মানুষ তোমাকে চিনবে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে এইটুকু মেয়ে জ্ঞান দিচ্ছে আর আমি সবাই শুনছি। তো আমি জ্ঞান দিচ্ছি না, তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা আমার কথাই আমি বললাম। তো বন্ধুরা, দেখতে পেলে আমি এখন আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম। তো এগুলো এখন হচ্ছে আমি রান্না করব তার জন্য। তো আজকে ছিল বুধবারে বাজার, আর সেদিন তো আমার মা রান্না করতে পারে না, সেদিন আমাকেই রান্না করতে হয়। তো সকালে খেয়েছিলাম আলু ভাজা দিয়ে, আর এখন দুপুরবেলা এইটা রান্না করছি। আর এটা ছিল পোলট্রি, সেই ঠ্যাং, গিলে, মেটে, ছাল এইসবই ছিল, কারণ আমাদের চিকেন পকোড়া করে আর এইগুলো থাকে। তো এইগুলো আমরা রান্না করে খাই বাড়ির লোকে। তো তোমরা কিভাবে মাংস রান্না করো আমার জানা নেই, কিন্তু আমি এরকম ভাবেই রান্না করি, আমার মাও এরকম ভাবে রান্না করে। তো আগে মাংসতে আমি দিয়ে দিয়েছি রসুন আদা বাটা, তারপরে জিরে মরিচ বাটা, পেঁয়াজ, তারপরে লঙ্কার গুঁড়ো, হলদির গুঁড়ো, নুন, এসবই দিয়ে আমি এখন আর একটু হালকা করে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে কড়াইটা গরম করে ওতে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখন মাংসগুলো ঢেলে দিলাম। আর হ্যাঁ, তোমরা কীভাবে মাংস রান্না করো সেটা অবশ্যই কমেন্টে বলে যাও, তাহলে আমারও জানা হয়ে যাবে, কারণ আমি একটু রান্নাবান্না কম পারি তো তার জন্য। আর আমার না ছোটোবেলা থেকে একটা অভ্যাস এখনও রয়ে গেছে, কষাই মাংস খাওয়া। তো এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, আর কষাই করা হয়ে গেলে আমি 1-2 পিস নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমার মতো তোমরাও কারা কষাই মাংস খেতে ভালোবাসো কমেন্টে বলে যেও। তো এখন দেখতে পাচ্ছ আমি রান্না করে নিচ্ছি ভালো করে কষাই করে, তারপরে ভালোভাবে কিছুক্ষণ কষাই করার পরে তারপরে জল ঢেলে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প করেই তেল দিয়েছিলাম, তারপরেও এত তেল মাংসর মধ্যে। তো আমি তারপরে জল ঢেলে দিয়ে আর হালকা করে ঢেকে দিয়েছি কিছুক্ষণের
জন্য ভালোভাবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে যতক্ষণে এইগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ওইদিকে কষা মাংস খেতে লাগি। আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে জানাই। আর নিজের রান্না নিজে তো প্রশংসা করতেই হবে, ভালো হোক বা খারাপ হোক। তো আমি রান্না পারি আর না পারি, ভালো হোক আর খারাপ হোক, আমি কিন্তু সবসময় নিজের রান্নাকে নিজেই প্রশংসা করি, কারণ নিজের কাজ সবসময়ই ভালো হয়, কখনো খারাপ বলা যাবে না। আর এটা কিন্তু খুবই খারাপ জিনিস যে রান্না করতে করতে খাওয়া, কারণ আমি এটা শুনেছি যে রান্না করতে করতে নাকি খেতে নেই, তবুও আমি খাই। এই অভ্যেসটা যে আমার কবে যাবে জানা নেই। তো আমি এখন দেখতে পাচ্ছ কষা মাংস খাওয়ার পরে চলে আসলাম, আর এদিকে ঝোলটা অনেকটাই মরে গেছে, আলুগুলোও কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হালকা করে গরম মশলা, কারণ সবকিছু মশলা আমার আগের থেকে দিয়ে ম্যারিনেট করা আছে, তারপরেও আর কোনো মশলা দেওয়া লাগবে না, শুধু এই গরম মশলাটা দিলেই আমার মাংস রান্না করা কমপ্লিট। তো আমি গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখেই তো সুন্দর লাগছে, কিন্তু খেতে কেমন লাগবে জানি না। অবশ্য আমার নিজের রান্না নিজের কাছে ভালোই লাগবে, কিন্তু বাড়ির লোকের কাছে কেমন লাগবে জানি না। তো যাই হোক, যখন খাবে তখনই বলবে কেমন লেগেছে। তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট, আগেই ভাতটা রান্না হয়ে গেছিল আর মাংসের তরকারিটাও এখন হয়ে গেল। তো তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবো। তো আমার মা বাবা এখনো যেহেতু ভাত খায়নি, তার জন্য আমি ভাত বেড়ে রেখে দিচ্ছি ওদের জন্য, আর আমারটা আমি বেড়ে খেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাত বাড়া কমপ্লিট, এখন নিজেরটা নিয়ে খেতে বসেছি। আর আমার মা তো এখনই বলছিল সেই কথাগুলো যে এইসব ভিডিও ভিডিও করে কি হবে, সেই তখনই আমার মন খারাপ হয়ে গেছে, তার আগে ঠিক ছিল। তো খেতে বসে বসে আমি ভাবছিলাম ভিডিও কি বন্ধ করে দেবো নাকি করব, আমি নিজেও বুঝতে পারছি না। তো তোমরা একটু কমেন্টে আমাকে বলো তো, আমি কি ভিডিও বানাবো ছেড়ে দেবো নাকি ভিডিও বানাবো কন্টিনিউ করতে থাকবো, কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তো প্লিজ তোমরা একটু আমাকে সাজেশন দাও যে আমি কি করব। আমার তো নিজের ব্রেনে কোনো কাজই করছে না, কারণ কিভাবে কাজ করবে বলো, বাড়ির লোকের কথা শুনছি আবার পাড়ার লোকের কথা শুনছি, মানে নিজের মানে কোনো আইডিয়াই পাচ্ছি না যে কি করব। মাঝে মাঝে তো ইচ্ছে হয় এইসব ভিডিও ফিডিও বানানো ছেড়ে দিই, কিন্তু আবার যখন অন্য অন্যদের ব্লগ ভিডিও দেখি তখনও আবার ইচ্ছে হয় যে নিজেও করি। তোমার বাড়ি থেকে তো এক পায়ে রেডি ভিডিও বানানো ছেড়ে দেওয়ার জন্য, আমাকে শুধু বলে ভিডিও ছেড়ে দে, সাধারণ মানুষের মতন ঘুরে বেড়ায়, সবাই যেমন ঘুরে বেড়ায়, যারা ভিডিও বানায় না তাদের মতন ঘুরে বেড়ায়। কিন্তু আমার একটা শখ, যেন ভিডিও বানানো শখ, এটা আমি চাইলেও মন থেকে ছাড়তে পারছি না ভিডিও বানানো। তাই আর কি করব বলো, পাড়ার লোকের কথা শুনেও বাড়ির লোকের কথা শুনেও নির্লজ্জের মতন এখনো ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এইদিকে এখন দেখতে পাচ্ছ আমার মা পকোড়া ভাজছে, কারণ আজকে আমাদের একটা বাজার আছে, বুধবারে বাজার। তো সেখানেই দোকান নিয়ে যাব। আর এইদিকে আকাশের অবস্থাটাও খারাপ, আজকে মেঘলা করে আছে, বৃষ্টি হবে কিনা জানি না। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে দেখি মায়ের স্যান্ডউইচ, পকোড়া, ললিপপ সবকিছুই ভাজা হয়ে গেছে, এখন শুধু সিঙ্গারাটা ভাজছে। সিঙ্গারাটা ভাজা হয়ে গেলে আমাদের সব খাবার ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা দোকান গুছিয়ে চলে যাব বাজারে। আর সেই বাজারে গিয়ে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 ঘন্টা খাবার বিক্রি করতে হবে, তারপর আমাকে আবার স্যালাড কাটতে হবে, তারপরে সেই বাড়ি আসতে 8টা বেজে যাবে, 8:30 বেজে যাবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, আমাদের জামরুল গাছ থেকে জামরুল নিতে। আর দেখো কত সুন্দর জামরুল হয়েছে, আর এত সুন্দর জামরুল দেখে কি আর লাবাতে ইচ্ছা করে বলো, গাছের থেকে গাছেই কত সুন্দর লাগছে না। তো কি আর করা যাবে, আমাকে তো ঠাকুর ঘরে পুজো দিতেই হবে, তার জন্য ফল তুলতে হবে গাছ থেকে। তো এখন দেখতে পাচ্ছ আমি একটা দুটো করতে করতে 4টে জামরুল নিয়ে নিয়েছি বড় বড় দেখে। তো এগুলো এখন ঠাকুর ঘরে পুজো দেব। আর আমার না তুলতে একটুও মন চাইছিল না, কিন্তু তবুও তুলতে হচ্ছে, কত কষ্ট হচ্ছে মনে মনে। তো দেখতে আমার খুব সুন্দরই লাগে এইসব জিনিস গাছে থাকলে। তো এখন আমি জামরুল গুলো নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। আর আগে থেকে তো ফুলও তুলে রেখেছি, সেগুলো আর তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর গবু ভাইকে স্নান করাতে হবে, যা গরম পড়েছে, ওদেরও তো গরম লাগে না, স্নান না করালে থাকতে পারবে, এত গরমে ঘামাচি বেরিয়ে যাবে তো গবু ভাইয়ের গায়ে। তো তাই জন্য দেখতে পাচ্ছ আমি গবু ভাইকে স্নান করিয়ে নিয়েছি, এখন তার গয়না পরিয়ে দিচ্ছি।
আর ওর মাথায় চুল দিইনি, কারণ এই গরমে চুল সহ্য করতে পারবে না। তো সে কারণেই আর গপু ভাইকে চুল পরালাম না, একটু টাকলু হয়েই থাকুক না হয় এই গরমের সময়। তো এখন দেখতে পাচ্ছ আমার প্রসাদ কাটা রেডি হয়ে গেছে। এখন সব ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছি চরণে। তারপরে আমার ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেলে ঠাকুর ঘরে পুজো দেওয়া শেষ। তো এখন আমরা চলে যাব গুছিয়ে দোকানের জন্য। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে শেষ পর্যন্ত এই ব্লগ চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারি।